আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ফিশ কাটলেট। এখানে আমি অনেকগুলো ফিশ কাটলেট আজকে তৈরি করছি। এই ফিশ কাটলেটটা আপনারা যদি চান তো এটা সাদা ভাতের সাথেও খেতে পারেন। আবার কিন্তু অনেকে বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই ফিশ কাটলেটটা খেতে খুবই পছন্দ করে। আর এটা কিন্তু সস দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই এই ফিশ কাটলেটটা তৈরি শেয়ার করতেছি। এখানে আমি 1 কেজি পাঙ্গাস মাছ নিয়েছি, সাথে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা এভাবে পাতলা করে কেটে দিয়েছি, সাথে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে পাঙ্গাস মাছগুলো 10 থেকে 15 মিনিট একটু সেদ্ধ করে নেব। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি নিজে ঘরে তৈরি করেছি। খুবই সহজ এটা তৈরি করা। বাজার থেকে যদি চান আপনারা এটা কিনে নিতে পারেন, আবার যদি চান তো ঘরে বিস্কিট থাকলে সেটাকে একটু গুঁড়া করে নিলে ব্রেড ক্রাম্বটা তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। এটা গুলে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছি। সেদ্ধ করে রাখা মাছগুলো আমি পানিটা ঝরিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম মাছে তো কাটা বাছতে পারবো না। এরপর আমি মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি। অন্য মাছ থেকে পাঙ্গাস মাছটা দিয়ে করার সুবিধাটা এটা, এই পাঙ্গাস মাছের কাটার অংশটা কিন্তু খুবই কম থাকে, অন্য মাছে কাটার অংশটা একটু বেশি থাকে। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে আমি বলবো পাঙ্গাস মাছটা দিয়ে করলে বেশি ভালো লাগে। অনেকে পাঙ্গাস মাছটা খান না, কিন্তু এভাবে কাবাব করলে যে কেউ পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করবে। এছাড়াও আপনারা চাইলে যদি কেউ একদমই পছন্দ করে না, সেই ক্ষেত্রে আপনারা অন্য মাছ দিয়ে ট্রাই করতে পারেন। সবগুলো মাছ আমার কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি, সাথে 2 চা চামচ দিয়েছি আমি রাঁধুনি মাছের মশলা। এটা যদি আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিবেন, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলে হয়ে যাবে। সাথে আমি দিয়েছি 1 কাপ পেঁয়াজ, আর দিয়েছি হাফ কাপ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। যতটুকু সম্ভব আপনার হাতের সম্পূর্ণ শক্তিটা দিয়ে এটা খুব কষলিয়ে, দেখুন এটা একদম মাংসের মতো কিন্তু আঁশটা ছেড়ে আসছে। আমি কিন্তু খুব সহজে এটা তৈরি করে দেখাচ্ছি, কারণ এটা চাইলে কাঁচা মাছ দিয়ে করা যায়। সেক্ষেত্রে আমার মনে হয় মাছটা ব্লেন্ডার করানো জটিল হয়ে যেত। আমি মাছটা সিদ্ধ করে নিই সবসময়, এভাবে করে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি এর আগেও এর একটা রেসিপি শেয়ার করেছি। তো এখানে আমি এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2টি ডিম, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু ভালো করে খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। এরপর আমি একটু কাবাবের শেপটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, সেটা হয়তো বলতে ভুলে গেছি, আপনারা তো দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি এখানে 1 কেজি পাঙ্গাস মাছের কাবাব তৈরি করছি, সেই অনুযায়ী আমি অন্য সব উপকরণ দিয়েছি। আপনারা যদি কাবাবটা বাড়িয়ে বা কমিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে অন্য উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এটা ময়দার ব্যাটারে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বে কোটিং করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে যদি আপনারা চান এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস পর্যন্ত। সামনে কিন্তু রমজান আসতেছে, চাইলে আপনি রমজানের আগাম প্রস্তুতি হিসেবেও এই কাজটা করে রাখতে পারেন। এটা ইফতারিতে বা সেহরিতে খেতেও খুবই ভালো লাগে। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে এই কড়াইগুলোতে ভাজতে খুব ভালো লাগে। আমার কাছে কিন্তু পাইফেন আছে, কেন জানি না, আমার কাছে মনে হয় এগুলাতে ভাজলে পারফেক্ট কালারটা আসে। আর আমি তেলটাকে একদম হাই হিটে রেখে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো কাবাব ভেজে নেব। এই কাবাবটা একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট একটু মিডিয়াম হিটে রেখে লালচে করে বাট গোল্ডেন ব্রাউন করে এটা একটু ভেজে নেবেন। তো যেটা এখানে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন না, আর বেশি বাড়িয়ে দেবেন না, সেক্ষেত্রে এটা পুড়ে যাবে। যাতে করে মিডিয়াম আছে রেখে ভাজেন। এমনি কিন্তু সবগুলো উপকরণ কুক করা, শুধুমাত্র সবগুলো একটু প্রসেসিং কুকের জন্য যতটুকু সময় লাগে আমার মনে হয় এটা 10 মিনিট বা 15 মিনিট একটু মিডিয়াম হিটে লালচে করে ভেজে নিলে খুব সুন্দর একটা কাবাব তৈরি হয়ে যায়। যে আমার কাবাবগুলো ভাজি হয়ে গেছে, সবগুলো কাবাব আমি উঠিয়ে নিয়েছি। আমি সবগুলো কাবাব এভাবে করে বেছে ভেজে নিয়েছি, যেহেতু আমি আজকে অনেকগুলো কাবাব ভেজেছি আর সবগুলো কাবাব এরকম লালচে করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাবাবগুলো কীরকম হয়েছে। এই কাবাবটা যখনই আমি তৈরি করি একটু বেশি করে তৈরি করি, কারণ আমার ঘরে এটা খুবই পছন্দ। আর এমনিতে কিন্তু এটা অনেক ভালো লাগে, যদি আপনি কাউকে খাওয়ান, যেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে, সে খেয়ে বুঝতে পারবে না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করেছেন। এই ফিশ কাটলেটটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি কিন্তু এটা সস দিয়ে খেয়ে নিচ্ছি, আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।